আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা আবার ক্লাসে চলে আসলাম। আর এইটা হলো লাস্ট এক্সেলের ক্লাস। তো আমরা যে বিষয়টা দেখেছিলাম যে চার্ট কিভাবে করা যায় আর হাইপারলিংক কিভাবে করা যায়। আর এখন যে বিষয়টা দেখবো, আমরা জানি যে যে সিরিয়াল গুলি দিতে চাইলে 1 2 লিখে এইভাবে টান দিয়ে আমরা সিরিয়াল করতে পারি। কিন্তু আবার যদি আমরা অনেক সময় এখানে সিরিয়াল যেগুলি হোক কপি করে যদি উল্টাপাল্টাও থাকে, এই যে এই জায়গায় ক্লিক করে, এই জায়গায় অটো ফিল অপশনে যে গিয়ে ক্লিক করে ফিল সিরিজে ক্লিক করলে এখানে সিরিয়ালটা ঠিকভাবে হয়ে যাবে। এই অপশনটা আমরা নতুন করে দেখলাম। আর এখন যে বিষয়টা দেখবো, এক্সেলের এই শীটটা করার পর, এখন যেহেতু একটা বড় শীট আছে, এরকম এক একটা প্রতিষ্ঠানের ইচ্ছা অনেক সময় 1000 2000 5000 থাকে, এমপ্লয় থাকে, তখন তাদের রেজাল্ট শিটটা কিভাবে প্রিন্ট করা হয়, প্রতি মাসেই তো একটা স্যালারি শিট কিভাবে প্রিন্ট করা হয়। তো এখন দেখা যাবে যে প্রিন্ট করলে এক্সেলে এই যে যে বর্ডারটা আসছে, এই বর্ডারের বাহিরে প্রিন্ট হবে না, এটার বর্ডারটা যতটুকুর মধ্যে আছে এই যে ততটুকুতে প্রিন্ট হবে। আমি একটু দেখাই, এখানে গিয়ে আমি প্রিন্টে গিয়ে প্রিন্ট প্রিভিউ যদি বলি, প্রিন্ট প্রিভিউ এই যে এটাকে একটা পেজ হিসেবে ধরে নিছে। এরপর যদি আমি ডাউনে ক্লিক করি, এই যে আরেকটা পেজ এরকম, কিন্তু এই পেজের তো পুরোটা আসে নাই। এখন আমরা যদি এই পেজের পুরোটা প্রিন্ট করতে চাই সেট করে, তাহলে কিভাবে প্রিন্ট করব? তো এর জন্য আমরা এখানে যেহেতু ভিতরে আসতে হবে, আমরা এখানে গিয়ে প্রিন্টে যাব। প্রিন্টে যাওয়ার পর এরকম অপশন আসছে, কিন্তু এরকম অপশন আসলে তো এই বাউন্ডারির বাহিরের লাইনের বাহিরের গুলি প্রিন্ট হবে না। আমি আগে সেট করব, তারপর প্রিন্ট দিব। এর জন্য ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা প্রিন্ট প্রিভিউতে যাব। এই যে প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছে যে এইরকম, কিন্তু আমরা কিন্তু এরকম করতে চাই না, পুরো শীটটাই এই এই জায়গায় প্রিন্ট করতে চাই। ওই ক্ষেত্রে কি করব, পেজ সেটআপে যাব। পেজ সেটআপে গিয়ে আমরা এটাকে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট থাকলে কিন্তু আরো কম প্রিন্ট হতো। ল্যান্ডস্কেপ দেখে এই পর্যন্ত আমরা প্রথমে ল্যান্ডস্কেপ সিলেক্ট করব, যদি শীট আকারে রেজাল্ট শিট স্যালারি শিট হয়। তো এখানে সিলেক্ট করার পর এখানে দেখেন হলো পেপার সাইজ। পেপার সাইজটাও হলো আমরা লিগেল সাইজ করব। লিগেল সাইজ হলো সবচেয়ে বড় সাইজ। এরপর এখানে দিয়ে যদি আমি ওকে বলি, দেখেন একটু বেশি আসছে, ডিডাক্ট স্যালারি পর্যন্ত আসছে। আবার যদি আমি এখানে গেলাম, যা বললাম লিগেল সাইজ, এখানে এখানে পার্সেন্টেজটাও একটু কমায় দিব, আমি 90% দিলাম, ওকে। এই যে নিচ স্যালারি পর্যন্ত চলে আসছে। এখন আবার যদি আমি পেজ সেটআপে যাই, এরকম মার্জিনে যাব। মার্জিনে এখানে দেয়া আছে টপে এত, আমি টপে হলো দিলাম হলো 0.5, এখানেও দিলাম 0.5, এই জায়গায়ও দিব হলো 0.5, এখানে 0.5। আবার এখানে গিয়েও আমরা 0.5 দিয়ে দিতে পারি, 0.5 লিখে। তাহলে আমরা এখানে মার্জিনে ওটাও সিলেক্ট করে দিলাম, ওকে। এই যে এরকম এখন কিন্তু চলে আসছে এরকম। কিন্তু এই জায়গায় বেশি লেখা ফাঁকা আছে, আবার এই জায়গায় হলো হাফ, দেখতে কিন্তু ভালো দেখা যাবে না। তখন আমি এখানে লেফটে গিয়ে দিয়ে দিলাম যে 1, ওকে বললাম। তাহলে হলো আমরা আবার স্ক্রল করে এখানে দেখতে পাবো যে এই যে এখানে মোটামুটি একটু বেশি আছে। আবার যদি আমি যাই যে এখানেও হাফ, আর এই জায়গায়ও লেফটেও হলো 1, রাইটেও হলো 1, টপেও হলো 1, বটমেও হলো 1 দিয়ে ওকে বললাম। এখন আবার নেট স্যালারি একেবারে পুরোটাই ঠিকভাবে আসছে। কিন্তু এখন এখন যদি আমরা জুম করে এরকম দেখি, দেখেন সবটুকু আসছে। তো এইভাবে আগে কিন্তু ছিল না। তো এইভাবে করে আমরা এক্সেলের শিটটা পেজ সেট আপ করে তারপর আমরা যদি প্রিন্ট দিতে চাই, এখন যদি প্রিন্ট দিতে চাই, তখন হলো কিন্তু আমি প্রিন্ট দিতে চাইলে উম, এই পুরোটাই পেজ প্রিন্ট হবে। এখন আরেকটা বিষয়, যদি আমরা সেকেন্ড পৃষ্ঠাটা প্রিন্ট দিতে চাই তাহলে কেমন হবে? আমরা আবার যদি দেখি, এই যে এটা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজে যাই, কোনো হেডিং নাই, হেডিং ছাড়া কিন্তু প্রিন্ট হচ্ছে। আবার সেকেন্ড পেজটা হেডিং ছাড়া প্রিন্ট হচ্ছে।
তো ওই ক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট পেজটা প্রিন্ট দিব। প্রিন্ট দেওয়ার পর যদি আমরা চাই যে এই পৃষ্ঠা পর্যন্ত এই যে ভিউতে যাব, ভিউতে গিয়ে ফ্রিজ করতে চাই, এখানে ফ্রিজে যদি যাই যে ফ্রিজ টপ রো, তাহলে কি হবে এখানে ফ্রিজ টপ রো যদি আমরা বলি, এখানে আমি সিলেক্ট করলাম, যা বললাম যে আনফ্রিজ প্যানেল দিলে কি হয় দেখেন, আনফ্রিজ প্যানেল দিলে না কিছুই হয় না। এখানে আমরা ফ্রিজের কাজটা হলো, আমি আবার একটু দেখাই, এখানে আমি চাচ্ছি যে এটুকু কপি করে নতুন একটা শিটে নিলাম, এই জায়গায় নিয়ে পেস্ট করলাম। এখন আমি এইগুলিকে মূলত একটু বড় করে দিব, এই জায়গায় একটু বড় করে দিলাম, আর এই তিনটাকে আরেকটু, এই চারটাকে আরেকটু বড় করে দিলাম যাতে দেখা যায়। আচ্ছা, এরকম। আর এটাকে, এগুলিকে সমান করে আরেকটু বড় করতে চাই, এত বড় করলাম। এখন যদি আমি এটাকে প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখি, আবার কিন্তু সেই চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাকে আবার কি করতে হবে, ফাইলে যেয়ে প্রিন্ট প্রিভিউতে গিয়ে পেজ সেটআপটা নিজের মতো করে দিতে হবে। তাহলে প্রথমে আমি এখানে 1 ইঞ্চি দিলাম, এই জায়গায় ও হলো 1 ইঞ্চি দিলাম, এই জায়গায় 1 ইঞ্চি, এই জায়গায় 1 ইঞ্চি দিয়ে ওকে বললাম। এই 1 ইঞ্চি করে টপ বটম লেফট রাইট কিন্তু ঠিক হয়েছে। এখন আবার এই জায়গায় গিয়ে পেজ সেটআপে গিয়ে আমরা অ্যালাইনমেন্ট, ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ দিব, আর এই জায়গায় পেপার সাইজটা লিগেল দিব, ওকে দিলাম। তাহলে কিন্তু আমাদের তারপর অ্যাকসেন্টের পর কিছুটা বাকি রয়ে গেছে। এখন আমরা যদি আবার এটা দেখে দেখে বুঝতে পারবো, এখানে 90% যদি দিয়ে দিই, তাহলে কিন্তু এখন কিন্তু আরেকটু বাকি রয়ে গেছে, ডিডাক্ট স্যালারি পর্যন্ত নেট পেমেন্টটা আসে নাই। তাহলে আমরা কি করব, এখানে মার্জিনে গিয়ে আমি রাইটে গিয়ে একটু কমায় দিলাম 1/2 ইঞ্চি, এই যে চলে আসছে কিন্তু। এখন এই পেজটা প্রিন্ট হলো। আমরা যদি সেকেন্ড পেজে যাই, দেখেন হেডিং ছাড়া প্রিন্ট হবে। এখন এই হেডিং সহ যদি প্রিন্টটা করতে চাই, কিভাবে করব? আমরা যদি এখানে সিলেক্ট করলাম, প্রিন্ট করলাম, প্রথম পেজটা প্রিন্ট হলো। সেকেন্ড পেজটা যখন প্রিন্ট করতে চাই, যে দেখেন সেকেন্ড পেজটা কিন্তু 22 নাম্বার থেকে শুরু হলো রো এর। তখন আমরা সেকেন্ড পেজ প্রিন্ট করার জন্য এই জায়গায় সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে দেখেন এখানে ফ্রিজ, ফ্রিজ পেন্সে যে ক্লিক করব, ফ্রিজ কি টপ রো। এখন যদি আপনি নিচের দিকে যান, এই রোটা সরবে না, এটা থাকবে। এরপর যদি আমি চাই যে এই যে 22 থেকে প্রিন্ট করতে, এরকম এই যে 22 থেকে প্রিন্ট করলাম, এইভাবে করে এই টপ রোটা ফ্রিজ করে দিতে পারি এই জায়গা থেকে। আমরা কি বুঝতে পারছি কিনা একটু চ্যাট অপশনে লিখে দিব, যে আমরা একটা এক্সেল শিট প্রিন্ট দেওয়ার পর হেডিং অনেক সময় থাকে না। আবার আমরা যদি, আচ্ছা আমরা যদি এটাও দেখতে চাই, আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আর কি, শুরুর হেডিংটা যদি না থাকে, তখন বোঝা যায় না যে নিচের কথাগুলি আসলে এর হেডিং কি। তখন মূলত এই সেলটাকে সিলেক্ট করে তারপর প্রিস করতে হয়। তো আমি বিশ্বাস করি সবাই কি বুঝতে পারছেন। এখন প্রশ্ন হলো, ইনসার্ট মেনুতে আমরা যা যা দেখার এগুলি এমএস ওয়ার্ডেই দেখছি, নতুন করে এই টেবিল দেখার, তো এখান থেকে আমরা টেবিলটাও তৈরি করে করতে পারি, যে এইভাবে সিলেক্ট করে বর্ডার দিয়ে। পিকচারও আমরা দেখছি, শেপও আমরা দেখছি, কলামটাও আমরা দেখলাম, হাইপার লিঙ্কও আমরা। আচ্ছা, এইখানে আমি হাইপার লিঙ্কটা যদি করতে চাই, এই জায়গা থেকে দেখি এই জায়গা থেকে হাইপার লিঙ্কটা হয় কিনা। তো এই যে এখানে হাইপার লিঙ্ক আছে, আমি প্রথমে হাইপার লিঙ্কে গেলাম। হাইপার লিঙ্কে গিয়ে আমি চাচ্ছি যে নতুন করে যদি আমি এখানে রাইট বাটনে আমি হাইপার লিঙ্কটা রিমুভ করে দিলাম। এখানে আমি সিলেক্ট করলাম, এই যে হাইপার লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করে এখানে স্যালারিতে ক্লিক করে ওকে বললাম। দেখি এই জায়গা থেকে হয় কিনা, না একই কথা।
তো এই যে হাইপার লিঙ্কটাও আমরা দেখলাম, টেক্সট বক্সটা আমরা দেখছি ইতে যে লেখার মাঝে যদি কোনো কিছু আম, আমরা যে কোনো পিকচারের মাঝে লিখতে চাইলে টেক্সট বক্সের মাধ্যমে, হেডার এন্ড ফোটারটাও দেখছি, আমরা ওয়ার্ড আর্ট দেখছি, সিম্বল দেখছি। তো এই বিষয়গুলি, আর সিগনেচার এখানে দরকার নাই, অবজেক্টেরও দরকার নাই। এরপর পেজ লেআউট, পেজ লেআউটে আমরা মার্জিন দেখছি, ওরিয়েন্টেশন, পেপার সাইজ দেখছি, প্রিন্ট এরিয়া আজকে দেখলাম। এখন আমরা যে বিষয়টা দেখব, এখানে আমরা চাচ্ছি যে এই স্যালারি শিটটা প্রিন্ট দিব, কিন্তু স্যালারি শিটের প্রিন্ট যে হবে, এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, আমরা যদি সিলেক্ট করি এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, আমি চাচ্ছি যে এখান থেকে কি ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করেন ওইখান থেকে ওই ব্যাকগ্রাউন্ডটাই হবে। আচ্ছা, আমি এখানে পিকচারে গিয়ে আহ, আচ্ছা, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ডটা আমি নিতে চাই ই থেকে, ওই ওয়েবসাইট থেকে নিয়ে নিই। ধরেন আমি এখানে নিব হলো নেচার, নেচার ইমেজ, নেচার ইমেজ সিলেক্ট করে এখান থেকে আমরা যে কোনো একটা নেচার নিব, যে নেচারটা ওই জায়গায় দিতে চাই আর কি। এখন এই নেচার দেয়া যে কথা, অন্য যে কোনোটা দেয়া কিন্তু একই কথা। ধরেন আমি একটা এইখানে নিলাম, এই নেচারটাই দিতে চাই, সেভ এস বললাম এখানে। আচ্ছা, এই যে এটা কিন্তু জেপিজি আকারে হয় নাই, তাহলে এটা হবে না, সেভ হবে না। এখানে গেলাম, এটাতে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, এখানে আরো বিভিন্ন নেচার চলে আসছে। আমি চাচ্ছি যে এই নেচারটা নেওয়ার জন্য সেভ এস, এই যে জেপিইজি সিলেক্ট করলে হলে আমরা কিন্তু ওটাকে ব্যবহার করতে পারবো, সেভ বললাম। এখন যদি আমরা এই শিটে গেলাম, এই শিটের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড ওই নেচারটা দিতে চাই, তখন হলো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে যাব, শিটটা ওপেন করে এই যে আমি ডাউনলোডে গেলাম, এই যে এটা ছিল নেচার, সিলেক্ট করলাম, ওকে ইনসার্ট বললাম, এই যে নেচারটা কিন্তু এরকম হয়ে গেছে। আহ, আহ, আর কি, আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু দিতে চাইলে এইভাবে দিতে পারি, কিন্তু এখন যে ব্যাকগ্রাউন্ডটা হয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা হওয়াতে আমাদের কিন্তু আহ ই লেখাটা বোঝা যাচ্ছে না, তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব। মূলত হলো এইরকম ব্যাকগ্রাউন্ড না নিয়ে যদি আমি অন্য ব্যাকগ্রাউন্ড নিতাম, কালো ব্যাকগ্রাউন্ডে নিলাম কিন্তু লেখার কালার সাদা রইলো, তাহলেও কিন্তু সমস্যা নাই, এইভাবে করে ব্যাকগ্রাউন্ড দিতে পারতাম। তো মূলত ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য এই জায়গায় এটা ব্যবহার করা হবে, আর এছাড়া হলো অন্যগুলির কাজ নাই। আর ফর্মুলা, ফর্মুলাতে এখানে যা যা আছে আপনার, সামেশন তো আমরা ব্যবহার করছি, এখান থেকে এগুলি এই জায়গায় যা যা আছে ওই রকম, এখানে ব্যবহার করার মতো কিছু নাই। ডাটাতে গিয়ে আমরা যেটা ফিল্টার আমরা আগে অন্য জায়গা থেকেই দেখছি, আর হলো সর্টটাও আমরা অন্য জায়গা থেকে দেখছি, ওইখানেও আর কোনো কাজ নাই। রিভিউতে একটু কাজ আছে, আহ এখানে কিন্তু স্পেলিং এন্ড গ্রামারটা আমরা আগে থেকে দেখছি। প্রোটেকশন, যদি আমরা চাই একটা ডকুমেন্ট আমরা পাসওয়ার্ড দিতে চাই, অন্য কেউ ওপেন করতে পারবে না, ওই ক্ষেত্রে আপনি কিভাবে লিখবেন? যদি প্রোটেক্ট শিট বলেন বা প্রোটেক্ট ওয়ার্ক বুক বলেন, এখানে আমি বললাম যে যদি শিট বলি একটা শিটে প্রোটেক্ট হবে, কিন্তু আমি যদি প্রোটেক্ট ওয়ার্ক বুক বলি, এখানে গিয়ে ক্লিক করলাম প্রোটেক্ট ওয়ার্ক বুকে, যে আমি বললাম যে প্রোটেক্ট, আচ্ছা প্রোটেক্টটা মূলত হলো যে আমি যে শিটগুলির পাসওয়ার্ড দিতে চাই, এখানে দেখেন প্রোটেক্ট টু আনপ্রোটেক্ট শিট, পাসওয়ার্ডটা দিতে বলছে, পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট শিট। যদি আমি পাসওয়ার্ড দিতে চাই, ধরেন আমি দিলাম হইলো BABITA, এখানে পাসওয়ার্ডটা দিতে গিয়ে যদি আবার ভুলে যান তখন কিন্তু নিজে ওপেন করতে পারবেন না, ওকে বললাম। আবার বললাম BABITA, ওকে বললাম।
এই দেখেন এটা স্যালারি শিট, আমি এই জায়গায় গেলাম, ইচ্ছা করলে কিন্তু আমি এটা মুছে দিতে পারতেছি, কন্ট্রোল যেটা আবার আনলাম। কিন্তু এই যে স্যালারি শিটে গেলেন, এই দেখেন মুছা যাচ্ছে না, দেখতে পারবেন কিন্তু মুছতে পারবেন না, এরকম। এখানে কোনো কিছু মোছাও যাবে না, নতুন করে কোনো কিছু লিখাও যাবে না, কারণ এটা প্রোটেক্ট করা। তো আপনি যদি চান যে আপনার একটা ডকুমেন্ট অন্যরা দেখতে পারবে না, হ্যাঁ, তখন আপনি প্রোটেক্ট করতে পারেন। আবার যদি আনপ্রোটেক্ট করতে চান, এখানে সিলেক্ট করবেন, এই যে আমি যে নামটা দিছিলাম, আপনি যে নামটা দিবেন ওই নামটা সিলেক্ট করে এখন আপনি চাইলে কিন্তু এই যে মুছতেও পারতেছেন, আবার লিখতেও পারতেছেন। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে থাকার জন্য। আমাদের আজকের ক্লাসের মাধ্যমে ভিউ মেনু, আচ্ছা ভিউ মেনুতে হলো তো প্রোটেকশন দেখলাম, আর ভিউ মেনুতে হলো রিভিউ মেনুতে আমরা এটা দেখছি। ভিউ মেনুতে আমরা এই যে পেজটা কি রকম দেখতে চাই, ফুল স্ক্রিন নাকি কাস্টম ভিউ, এগুলি তো আগে দেখছি আমরা। আর এখানে ফর্মুলা বার, এই যে এই ফর্মুলা বারটা যদি উঠায় দিতে চাই যে উঠে গেছে, আবার বসাতে চাইলে বসলো। জুম ইন জুম আউট তো দেখছি আমরা, এই জায়গায় কোনো কাজ নাই বাকিগুলি। মূলত হলো আপনার এক্সেল শিটে, এমএস এক্সেলে আমরা যে বিষয়গুলি দেখছি, যোগ বিয়োগ গুণ ভাগ, মিনিমাইজ ম্যাক্সিমাইজ, এভারেজ, সর্ট, ফিল্টার, এছাড়া দেখলাম হলো স্যালারি শিট, রেজাল্ট শিট, বিদ্যুৎ বিল, চার্ট কিভাবে করা যায়, আর হলো চার্ট কিভাবে করা যায়, হাইপারলিংক। এই বিষয়গুলি যদি আপনি ভালো করে জানেন, যে কোনো জায়গায় আপনাকে এক্সেলের যে কোনো, আর ডাটাগুলি কিভাবে যে সংরক্ষণ করা যায় বা লেখা যায় একটু, এখানে কিন্তু আমি যদি রাজা মিয়া লিখলাম, ম্যানেজার লিখছি, অন্য জায়গায় যদি ম্যানেজার লিখতে চাই অটোমেটিক চলে আসে, তার মানে ডাটা লিখতে একটু সুবিধা হয়। এই বিষয়গুলি আমরা দেখলাম। তো আমি বিশ্বাস করি যদি ভালো করে প্র্যাকটিস করেন প্রত্যেকেই, খুব এক্সেলে কোনো জায়গায় আটকাবেন না। এখন আমাদের এক্সেল বা এই এমএস অফিসের যে প্রোগ্রামগুলি থাকবে, এটা প্র্যাকটিস করলে মনে থাকবে, কয়দিন প্র্যাকটিস না করলে আবার কিন্তু একেবারে জিরো হয়ে যাবে, হ্যাঁ মনে থাকবে না, এরকম হবে। তো আমি সবাইকেই বলবো